যখনই বাংলা ভাষা উচ্চারিত হয়, চারপাশের জগৎটা হয়ে ওঠে মায়াবী আর স্নিগ্ধ। তকতকে লেপা এক উঠোনে ঝিলমিলে রোদের ছটা, আর রাতে বাড়ির বারান্দাটা ভিজে যায় স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয়, যেন চন্দনের প্রলেপের মতো শীতল আর পবিত্র। এই যে ধুলোমাখা গেরুয়া মাঠ, তার খোলা প্রান্তরে যখন বাংলা ভাষা ধ্বনিত হয়, তখন মনে হয় কোনো অন্ধ বাউল তার এক তারাতে সুর তুলেছে। সেই সুর নদীর বাঁকে বাঁকে দোলা দেয়। সে সুরে প্রমত্তা নদী যেন নিপুণ নর্তকীর মতো নাচতে শুরু করে। বাংলা ভাষা উচ্চারিত হলে মনে হয় এক শিশু ভোরবেলা তার প্রথম বাল্য শিক্ষার অক্ষরগুলো স্লেটে দাগ টেনে টেনে লিখতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে বাগানে ফুলের কুড়িরা ফুটে ওঠে। রাখাল ছেলের বাঁশির সুর হাওয়ায় মিশে এক অদ্ভুত জাদু বিস্তার করে। আর পুকুরের শান্ত জলে কলস ভেসে চলার শব্দে নারী ও গ্রাম প্রাণ ফিরে পায়। বাংলা ভাষা কানে এলেই চোখের সামনে ভেসে ওঠে মায়ের মুখ, দোলনা দুলিয়ে মা আমার ঘুম পাড়ানিয়া ছড়া কাটছেন। আর তার পুরো সত্তা যেন আশাবরী রাগের মতো এক গভীর মমতা। পরক্ষণে দেখা যায় বিষাদ সিন্ধুর বিষণ্ণ সুরে দুলতে থাকা নানির প্রতিচ্ছবি। রমজানের বিকেলে তিনি ডালের বড়া ভাজছেন, আর তার সেই ধীর স্থির কাজের মাঝে মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি। বাংলা ভাষা উচ্চারিত হলে ভেসে ওঠে সেই অলৌকিক ভোর, ২১-এর প্রথম প্রভাত ফেরির মিছিল, আমাদের আত্মপরিচয় আর গৌরব।